রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর আলোচনায় এসেছে চীনা নির্মিত যুদ্ধবিমান F-7BGI নিয়ে। এই যুদ্ধবিমানের সুযোগ সুবিধা কী, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কবে যুক্ত হয় এবং বিশেষ কী বৈশিষ্ট্য আছে তা জানার চেষ্টা করেছে ঢাকা পোস্ট। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এই হালকা যুদ্ধবিমান মূলত সোভিয়েত আমলের MiG-21 এর মডেলের আদলে তৈরি করা চেংদু F-7 সিরিজের আধুনিক সংস্করণ। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। বহুমুখী অভিযান এবং উন্নত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত F-7BGI 2013 সালে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়। মোট 16টি বিমান রপ্তানি করে চীন। এরপর থেকেই এই মডেলের উৎপাদন বন্ধ করা হয়। গতিশীলতার দিক দিয়ে এই বিমান পিছিয়ে নেই। এটি মাক 2x2 গতিতে উঠতে পারে এবং এক আফটার বার্নিং ইঞ্জিন থেকে 82 কিলো নিউটন শক্তি উৎপন্ন করে। পাইলটের কার্যক্ষমতা বাড়াতে বিমানটিতে রয়েছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং HOTAS নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাডার প্রযুক্তিতে যুক্ত হয়েছে KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার, যা 86 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। একই সঙ্গে 6টি লক্ষ্যবস্তু ট্র্যাক এবং 2টি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানার সক্ষমতা রয়েছে বিমানটির। F-7BGI বিমানটির ডাবল ডেল্টা উইং ডিজাইনের ফলে এটি আরও বেশি উচ্চতায় উঠতে এবং দক্ষতার সঙ্গে আক্রমণ চালাতে পারে। সমসাময়িক অনেক যুদ্ধবিমানের সঙ্গে পাল্লা দেওয়ারও সক্ষমতা রয়েছে F-7BGI এর। অস্ত্র বহনে রয়েছে 7টি হার্ড পয়েন্ট, যার মাধ্যমে বিমানটি এয়ার টু এয়ার মিসাইল, আনগেইট রকেট এবং লেজার গাইডেড বোমা বহন করতে সক্ষম। এমনকি এটি C-704 জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়েও সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন F-7BGI এর উল্লেখযোগ্য উন্নতি ও প্রযুক্তির বিশেষ ব্যবহার করলেও এটি মূলত স্বল্প পাল্লার আকাশযুদ্ধ এবং প্রশিক্ষণের জন্য উপযুক্ত। আধুনিক বহুমুখী ব্যবহারের উপযোগী যুদ্ধবিমানের মতো এই বিমানের দৃষ্টিসীমার বাইরে ক্ষেপণাস্ত্র ছড়ার সক্ষমতা নেই। এক ইঞ্জিন বিশিষ্ট F-7 যুদ্ধবিমান মূলত বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর বহরে ব্যবহৃত হচ্ছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।